দেখো, তোমরা যারা ইউজিসি নেট জেআরএফ এর প্রস্তুতি নিচ্ছ, অথবা তোমাদের যাদের স্বপ্ন যে নেট বা জেআরএফ কোয়ালিফাই করার, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি বলবো। অনেকেই তোমরা আছো যারা হয়তো কলেজে পড়তে পড়তে স্বপ্ন দেখছো যে আমি অবশ্যই নেটটা কোয়ালিফাই করব, অথবা ইউনিভার্সিটিতে পড়ছো, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার এখনো হয়তো কমপ্লিট হয়নি, তারাও মনে মনে স্বপ্ন দেখছো যে আমার কমপ্লিট হয়ে গেলেই আমি প্রস্তুতি নেব, অথবা পাশাপাশি প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছো অল্প বিস্তর। আবার অনেকে আছো যারা ইউনিভার্সিটি কমপ্লিট করে ফেলেছো রিসেন্ট, তারাও ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছ যে নেট আমি কোয়ালিফাই করব, জেআরএফ আমি পাবো, এবং পরবর্তীতে আমি পিএইচডি করব, তারপর আমি অধ্যাপনার চাকরি করব। এটা অনেকেরই স্বপ্ন থাকে, কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রীর সমস্যা কোথায় হয় সেই জায়গাটা নিয়ে আজকে আমি কথা বলবো। প্রথমত, দেখবে তোমাদের যারা সিনিয়র দাদা দিদিরা আছে, যারা হয়তো নেট সেট পরীক্ষা দিয়েছে, তাদেরকে যখন তুমি জিজ্ঞেস করবেই স্বাভাবিক, কারণ তারা সিনিয়র, সেই পথটা তারা আগে হেঁটে এসেছে। তাই তোমরা যখন জিজ্ঞেস করছো যে নেট কি খুব কঠিন, নেটে কি প্রচুর পড়তে হয়, নেট কি আদৌ পাশ করা সম্ভব, এবার যেই সমস্ত সিনিয়র দাদা দিদিরা আসলে নিজেরাই নেটটা কোয়ালিফাই করতে পারেনি, জেআরএফ তো দূরের কথা, তারা তোমাকে নানানভাবে ডিমোটিভেট করতে পারে যে অনেক বই পড়তে হয়, প্রচুর বড় সিলেবাস, তারপর আবার দুটো পেপার, পেপার 1 পেপার 2, পেপার 1-এ তো আবার সব আলাদা আলাদা বিষয় আছে, যেমন টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, হায়ার এডুকেশন, এনভায়রনমেন্ট, ম্যাথ, এই সমস্ত কিছু আছে। খুবই কঠিন, 6 মাসের মধ্যে কমপ্লিট করা সম্ভব নয়। যারা হয়তো কোয়ালিফাই করেছে, যারা জেআরএফ পেয়েছে, তাদেরকে যদি জিজ্ঞেস করো, হয়তো পজিটিভ একটা উত্তর তোমরা পেতে পারো। অধিকাংশ যারা থাকেন তারা তোমাকে ডিমোটিভেট করবে। কারণটা আলাদা করে বলার বিষয় নেই, কারণ তোমরা যথেষ্ট বড় হয়েছো, বিষয়টা বুঝবে। এবার তুমি যদি তাদের কথা শুনে ভাবো যে সত্যই ভীষণ কঠিন, পারবো না, ধরো এরকম একটি ঘটনা যে বলা হয়েছে তোমাকে যে তোমার কানটা কাকে নিয়ে চলে গেছে, তুমি দৌড়াচ্ছ কাকের পিছনে নিজের কানে হাত দিয়ে না দেখে। এবার এই ব্যাপারটাও ঠিক তাই, তুমি নিজে না পড়ে যদি লোকের কথা বিশ্বাস করো, সেক্ষেত্রে যেটা হবার সেটাই হবে। তুমি প্রিপারেশন নিলে না, প্রস্তুতি শুরু করলে না, তুমি নিজে সিলেবাস দেখলে না, তুমি নিজে সিলেবাস কমপ্লিট করার কথা ভাবলে না, চেষ্টা করলে না, শুধু লোকে বলছে ভীষণ কঠিন, খুব কম সংখ্যক ছেলে মেয়ে পাশ করে, আমার দ্বারা হবে না, তাহলে তোমার দ্বারা অবশ্যই হবে না। আর যদি তুমি সত্যই কারোর কথা না শুনে পুরোপুরি ডিটারমাইন্ড হয়ে যে আমি কোয়ালিফাই করবই, আমার স্বপ্ন এটা, আমি জেআরএফ পাবো, আমার পরিবারকে আমি দেখিয়ে দেব, আমার বাবা মার মুখে হাসি ওঠাবো, তাহলে তোমাকে জেআরএফটা পেতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য প্রপার ওয়েতে পড়াশোনা শুরু করতে হবে, লোকের কথায় কান দিয়ে নয়, প্রপার গাইডেন্সে তুমি পড়াশোনা শুরু করবে। কিভাবে, কতটা পেপার 1 পড়তে হয়, কতটা পেপার 2 পড়তে হয়, সিলেবাস কেমন করে কমপ্লিট করতে হয়, সিলেবাস কমপ্লিট করার পর রিভিশন কি করে করতে হয়, এগুলো তোমাকে জানতে হবে। না হলে হয়তো তোমারই একটি বন্ধু, সে 6 মাসেই কোয়ালিফাই করে জেআরএফ পেয়ে বেরিয়ে যাবে, আর তুমি 2 বছর 3 বছর লাগিয়ে দেবে। তাই স্মার্ট ওয়ার্কটা তোমাকে করতে জানতে হবে। প্রত্যেকটা দেখবে যে কোনো কাজের জন্য স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক দরকার হয়। দুটো যে একসাথে প্যারালালি নিয়ে চলতে পারে বা সেটাকে যে অ্যাপ্লাই করতে পারে, সেই কিন্তু আগে জয়ী হয়। ফলত দুটোরই প্রয়োজন আছে, স্মার্ট ওয়ার্ক এবং হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক তো তুমি করছোই, পাশাপাশি তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। কেন বলছি কথাটা? কারণ তোমরা প্রত্যেকে জানো এখন পিএইচডির হাই কম্পিটিশন, ভীষণ কম্পিটিশন, কেউ কাউকে জায়গা ছেড়ে দেবে না। তাই পিএইচডি যদি পেতে চাও, আগে আগে তোমাকে নেটটা, জেআরএফটা কোয়ালিফাই করতে হবে। জেআরএফ এর অগ্রাধিকার আছে এবং নেটেরও আছে, বা সেট কোয়ালিফাই করলেও তুমি সে অগ্রাধিকার পাবে, যেটা এখন অটোমেটিক। বা সেট কোয়ালিফাই করলেও তোমরা সুযোগ পাবে
অবশ্যই নেট জেআরএফ এর বেশি সম্ভাবনা থাকে, এটা বাস্তবিক। কারণ আপাতভাবে দেখতে গেলে নেট অপেক্ষাকৃত কঠিন সেটের থেকে, এটা আশা করি প্রত্যেকে জানো। এবার বিষয়টা, তাহলে তোমাকে সেই নির্দিষ্ট গোল সেট করতে হবে। পিএইচডি যেহেতু কঠিন, স্বাভাবিক, তাড়াতাড়ি নেট তুমি মাস্টার্স কমপ্লিট করলে যদি এই বছরে, তাহলে তোমাকে এই বছরেই কোয়ালিফাই করে যেতে হবে নেট বা জেআরএফ। তাহলে তুমি এই বছরই যে জায়গাগুলো বা যে ইউনিভার্সিটিগুলোতে পিএইচডি ফর্ম বেরোবে, নোটিফিকেশন বেরোবে, তুমি সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবে এবং কোনো না কোনো জায়গায় তুমি পেয়ে যাবে। পিএইচডি পেয়ে যাওয়া মানেই তোমার অনেকটা সুবিধা, পাশাপাশি তুমি সিএসসি দিতে থাকছো। তো এই হবে তোমার একটা প্যাটার্ন। এবার অনেকে ভুল কোথায় করে, ওই যে বললাম প্রথমত লোকের কথা শোনা। লোকের কথা তোমাকে বাবা শোনা বন্ধ করতে হবে। তোমাকে নিজের ভিতরের আমি, আমি যেটা আমিত্ব, সে আমিটাকে জাগিয়ে তুলতে হবে। আমি কি পারি, আমি কতটা পারি। দেখবে অনেকেই আছে যারা হয়তো ইউনিভার্সিটিতে 70% বা 80% নাম্বার পায়নি, 60% বা 65% নাম্বার পেয়েছে, হয়তো বা তোমার থেকে কম নাম্বার পেয়েছে তোমার এক কোনো বন্ধু। সে তোমার আগে নেট জেআরএফ পেয়ে বেরিয়ে গেছে, কারণ সে স্মার্ট ওয়ার্কটা করেছে, সে প্রপার গাইডেন্সে কাজটা করেছে। তাই আমি বারবার বলবো তোমাদেরকে, আমি অনেককেই বারবার বলেছি, তোমরা যারা আমাকে প্রশ্ন করো, প্রচুর ভয় পাও নেট নিয়ে, নেট নিয়ে ভয় পাবে না এবং একেবারেই সময় নষ্ট করবে না। পারলে মাস্টার্স করতে করতেই নেটটা পাশাপাশি পড়ো, কারণ এখন প্রত্যেকটা ইউনিভার্সিটির সিলেবাসে নেটের অনেকটা পোর্শন কভার করা আছে। তাই দুবার করে পড়তে হবে না। যখন ইউনিভার্সিটিতে পড়ছো সেই দৃষ্টিভঙ্গি রেখে পড়ো, যেটা তোমার নেটেও কাজে আসবে। আমি বারবার আমার স্টুডেন্টসদেরকে সে কথাটাই বলি যে এটা তোমাদের নেটেও আছে সিলেবাসে, আবার তোমাদের ইউনিভার্সিটি সিলেবাসেও আছে। ফলত আমরা সেই দৃষ্টিভঙ্গি নিয়ে পড়ব যেটায় আমাদের দুবার করে না পড়তে হয়, একবারই, অর্থাৎ এক ঢিলেই দুই পাখি মারা হয়ে যায়। তো সেইভাবে আমিও বলি, আমি তোমাদের যারা আমার ইউনিভার্সিটির নও, অন্যান্য জায়গায় পড়াশোনা করছে, আমি তাদের জন্য একই কথাই বলবো। এই দৃষ্টিভঙ্গি রেখে আমাদের পড়তে হবে, তাহলে আমরা খুব কম সময়ে তাড়াতাড়ি ফল পাবো। আমরা তো অবশ্যই এটার জন্য, ধরো তোমরা নেটটা কেন পড়বে, শুধু কি জ্ঞান অর্জনের জন্য না, কোয়ালিফাই করতে হবে আমাকে জেআরএফটা পেতে হবে, এবং জেআরএফ এর যে ফেলোশিপ, জুনিয়র রিসার্চ ফেলোশিপ, সেই ফেলোশিপটা আমাকে পেতে হবে, যার উপর ভিত্তি করে আমি পরবর্তী সময়ে পিএইচডি করব, ভালো করে সার্ভে করব, আরো ভালো করে রিসার্চ করব, পড়াশোনাটাকে ফুল দমে এগিয়ে নিয়ে যাব। এটাই তো আমাদের উদ্দেশ্য। সুতরাং সেইভাবে আমাদের বিষয়টাকে মাথায় রেখে পড়তে হবে। এবার কয়েকটা বিষয় দেখবে তোমরা, এখন অনেকেই যেটা হয়, আমি দেখতে পাই, আমার ছাত্রছাত্রীদেরকেও দেখতে পাই যে একটু পড়ছো, বেশি মনোযোগী হয়ে পড়ছো না, একটু সিলেবাস কভার করছো, করে পরীক্ষায় বসছো, পরীক্ষায় বসে অনলি ফর পিএইচডি পাচ্ছো, তার ভ্যালিডিটি মাত্র 1 বছর। অনলি ফর পিএইচডির ভ্যালিডিটি মাত্র 1 বছর। আর অনলি ফর পিএইচডিটায় পিএইচডি পাওয়া আসলে খুব একটা সহজ নয়, ঠিক আছে, খুব একটা সহজ নয়। কারণ বেশিরভাগ অধ্যাপকরা কি চান, জেআরএফ ক্যান্ডিডেট অথবা নেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট, অনলি ফর পিএইচডি নয়। আর সেই কারণেই তো অনলি ফর পিএইচডির ভ্যালিডিটি মাত্র 1 বছর রাখা হয়েছে, নাহলে সেটাকেও তো সারা জীবনের জন্য করা হতো। সুতরাং বুঝতে পারছো, অনলি ফর পিএইচডি কোয়ালিফাই করছো, ঠিক আছে, যারা একদম নতুন প্রস্তুতি নিয়েছো, হয়তো ভালো প্রিপারেশন নেই, সে একটা অন্তত পক্ষে মনের সাহস পাচ্ছ। কিন্তু ওখানে থামলে হবে না বাবা, ওখান থেকে শুরু করতে হবে, তোমার টার্গেট থাকবে জেআরএফ। তাই আমি বারবার বলছি, যারা প্রস্তুতি নিচ্ছ সিরিয়াসলি নাও। 6 মাস, এটা নয় যে আমি 6 মাস পড়ছি, আরও তো আছে অনেক সময়, আরও 6 মাস পড়বো, আরও তো 6 মাস পড়বো। দেখো, নেট বারবার তোমাকে সরকার সুযোগ দিচ্ছে মানে তোমার থেকে ফর্ম ফিল আপের টাকা নিচ্ছে, ঠিক আছে, তোমার মতো আরও 100 জন, 200 জন, 1000 জন ফর্ম ফিল আপ করে পাশ না করে আবার পরের বছর ফর্ম ফিল আপ করলে সরকারের লাভ। তাই বারে বারে তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে, মানে এটা ভেবে নেবে না যে তোমার কাছে অনেক সুযোগ আছে, তুমি আবার পরের বছর দেবে, আবার পরের বছর দেবে, না। তোমাকে টার্গেট ফিক্সড করতে হবে, এই 6 মাস না তো এই 1 বছর,
তার মধ্যেই আমার জেআরএফটা হবে। আর এই কারণেই দেখবে 40% ছেলে মেয়ে হয়তো দেখবে এরকম যে 40% নাম্বার হয়তো সহজে উঠে আসে, কিন্তু তার বেশি নাম্বার, 40%-এর থেকে বেশি নাম্বার তুলতে গিয়েই ছেলে মেয়েদের অবস্থা খারাপ হয়ে যায়, আর তাই তারা কোয়ালিফাই করে না। তো এই কারণেই এত কম ছেলে মেয়ে কোয়ালিফাই করে। তাই সঠিক ওয়ে সব সময় খেয়াল রাখবে, প্রত্যেকটা কাজের সঠিক ওয়ে দরকার। সঠিক পন্থা না হলে সেই কাজ তোমার কখনো সাকসেসফুল হবে না। তাই তোমাদের জানিয়ে রাখি, বৈঠক ইনস্টিটিউশন যেটা করে তোমাদের, যেমন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস তোমরা দেখতে পাবে পরবর্তীতে, কারণ ধরো এটা তো একটা লং জার্নি, 6 মাস 8 মাস এই জার্নি। রেকর্ডেড ক্লাসের আমাদের প্রয়োজন হয়। সবসময় তুমি হয়তো খুব সচেতনভাবে হয়তো পড়ছো না, সেই সময় তুমি রেকর্ডেড ক্লাসটা চালিয়ে দিয়ে শুনতে পারবে। বা তুমি 5 ঘন্টা বা 6 ঘন্টা পড়েছো, একটু রেস্ট করছো, সেই সময় তুমি একটা কোনো ক্লাসের রেকর্ডেড ক্লাস চালিয়ে রিভিশন করে নিলে। এরপর কি, মক টেস্ট, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মক টেস্ট, স্টাডি মেটেরিয়ালসটা কেন দরকার? কারণ ধরো যখন আমরা পড়াশোনা করেছি, আমাদের কাছে এত সুযোগ ছিল না যে আমরা কোনো একটা জায়গা থেকে স্টাডি মেটেরিয়ালস সব কিছু পেয়ে যাব। পেয়ে গেলে খুব ভালো হতো। স্টাডি মেটেরিয়ালস আমাদের আলাদা করে তৈরি করতে হতো, আর এই কারণে আমাদের সময় কিন্তু যেত। সুতরাং এখন যদি আমি স্টাডি মেটেরিয়ালস আগে থেকে পেয়ে যেতাম, যেমন তোমরা এখন পেয়ে যাও, আর তোমাদের পুঙ্খানুপুঙ্খ সব দেয়া থাকে, প্রত্যেকটা তথ্য দেয়া থাকে স্টাডি মেটেরিয়ালসের মধ্যে। এবার যদি আমি ধরেও নিই যে 2-4টে পয়েন্ট হয়তো দেওয়া নেই, যদি ধরে নিই আমি, তাহলেও তোমার সুবিধা কি, তোমার 99% স্টাডি মেটেরিয়ালস তোমার হাতের মুঠোয়, শুধু 1%কে তুমি নিজে তৈরি করছো। কতখানি তোমার কাজ এগিয়ে থাকছে। তাহলে স্টাডি মেটেরিয়ালস, এই সমস্ত কিছু, অর্থাৎ এভরিথিং উইল বি দেয়ার, সমস্ত কিছু তোমরা পাচ্ছ বৈঠকি অ্যাপ্লিকেশন, বৈঠকি ইনস্টিটিউশনের এই গাইডেন্সের মধ্যে। তাই সিরিয়াসলি প্রিপারেশন নিলে অবশ্যই আমার কথাগুলো মন দিয়ে শুনে রাখবে। একজন সিনিয়র হিসেবে ধরে নিতে পারো, যারা আমাকে দেখো, যারা আমাকে শোনো, অথবা যারা আমাকে ভরসা করো, তাদের জন্য বলছি। অথবা যদি নিজেরাও প্রিপারেশন নাও, তাহলে অবশ্যই নিজে একটা রুটিন করো। কিভাবে রুটিন করবে, যদি নিজের মনে হয় যে নিজে রুটিন করতে পারছো না, তারাও আমার সাথে যোগাযোগ করবে। রুটিনটা করে আমাকে একবার দেখিয়ে নিতে পারো যে দিদি এইভাবে রুটিন করেছে, এটা কি ঠিক হয়েছে, বা কিভাবে শুরু করব, আগে কোন জায়গাটা দিয়ে শুরু করা দরকার। বা পেপার 1, যেটা সব থেকে বড় সমস্যায় পড়ে অনেক ছাত্রছাত্রী, পেপার 1-এ গিয়ে কেন সমস্যা হয়? কারণ অনেক দিন ওইগুলোর অভ্যাস তোমরা করো না, ফলে পেপার 1-এ গিয়ে গন্ডগোল তৈরি হয়। তাই পেপার 1টাকে খুব কেয়ারফুলি পড়তে হবে। জেআরএফ মানে পেপার 1-এর নাম্বার প্রয়োজন। আর রিসার্চ অ্যাপটিটিউড তো অবশ্যই দরকার, কারণ তুমি পরবর্তীতে রিসার্চ করবে, পিএইচডি করবে, তাহলে তোমাকে তো আগে থেকে জানতে হবে। ফলত এই প্রত্যেকটা বিষয়ে, ধরো পেপার 1-এ কতক্ষণ সময় দিতে হবে, পেপার 2-এ কতক্ষণ সময় দিতে হবে, এগুলো অলরেডি আমাদের ইনস্টিটিউশন থেকে তোমাদের বলে দেওয়া হয়। প্রত্যেকটার আলাদা আলাদা রুটিন করে দেওয়া হয়, এবং প্রত্যেকটা ধরো যেমন পেপার 1 এবং আরও ডিফারেন্ট সব সাবজেক্ট থাকে, কারণ আমাদের প্রত্যেকটা বিষয়কে দেখতে হবে। যেমন ধরো বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সবার কাট অফ তো একরকম ওঠে না। বাংলার কাট অফ যা ওঠে সেটা কি ফিলোসফির কাট অফ সেরকম ওঠে না। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ভিউ পয়েন্ট আছে, তো সেই রকম দৃষ্টিভঙ্গি থেকে তোমাদের আলাদা আলাদা করে রুটিন হবে। ইন জেনারেল বললে হবে না, পেপার 1টা বলতে পারো, কিন্তু পেপার 2-এর ক্ষেত্রে সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। তো সেই সমস্ত বিষয়টা মাথায় রেখে তোমাদেরকে বিষয়গুলো জানতে হবে, একটু শিখতে হবে। প্রিপারেশন নেওয়ার আগে, অর্থাৎ প্রস্তুতি শুরু করার আগে ওয়েটা, পন্থাটা না জানলে প্রস্তুতিটা বিফলে যাবে। তাই যারা আমাকে দেখছো, যারা শুনছো, অবশ্যই তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দেব। ভালো থেকো সকলে।